লাগে আমার প্রেম। স্কুলের শেষ দিন। তিতিনা স্কুলের টপার, সুন্দরী, সাহসী, কিন্তু তার একটা সমস্যা আছে, সে খুব রেগে যায়। শিক্ষক, বন্ধু, এমনকি স্কুলের প্রিন্সিপালও জানে তিতিনাকে কখনো তুচ্ছ কথা বললে সে গর্জে ওঠে। স্কুলের শেষ দিনে যখন সবাই আনন্দ করছে, তখন হুট করে এক নতুন ছেলেকে দেখা গেল স্কুলের গেটের সামনে। সে ফাহিম। চোখে গ্লাস, পরনে সাদা শার্ট, কাঁধে ব্যাগ, একেবারে শান্ত, গম্ভীর আর ভদ্র ছেলের প্রতিচ্ছবি। ফাহিম এসেছে ট্রান্সফার সার্টিফিকেট নিতে, কারণ ওর পরিবার ঢাকায় চলে যাচ্ছে। এই প্রথম দেখা ওর তিতিনার সাথে, একদম বাজে সময়। তিতিনা তখন তার বান্ধবীর সাথে ঝগড়া করছে, আর ফাহিম সেই মুহূর্তে এক ভুল করল। সে মুচকি হেসে বলল, তুমি একটু কম রাগ করলে না হয় ভালো হতো। তিতিনা একদম থমকে দাঁড়ায়, তার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। তুমি কে? আমার রাগ নিয়ে তোমার সমস্যা? ফাহিম চুপ থাকে। ফাহিম বলে, ভদ্রভাবে কথাটা বলেছি মিস। তোমার ভদ্রতা তোমার কাছে রেখে দাও, আমি এমনিতেই ভালো। এটা বলল আমাদের তিতিনা। সেদিনের সেই প্রথম ঝগড়া, কিন্তু কেউ জানে না ওটাই ছিল ভালোবাসার শুরু। কলেজ লাইফ, এক নতুন পর্ব। দুজনই পড়ে শহরের সেরা কলেজে। ফাহিম আবারও তিতিনার সামনে এসে পড়ে। ক্লাসে ফাহিম একদম সিরিয়াস, টিচারদের প্রিয়। তিতিনা এখনো আগের মতোই রেগে গেলে ঝলসে ওঠে, কিন্তু এবার ফাহিম বদলে ফেলেছে নিজেকে। ও এখন তিতিনার রাগ গুণে রাখে, প্রতি রাগের জন্য একটা হাসি দেয়। একদিন কফি শপে দেখা। তিতিনা খেয়াল করে ফাহিম তার অর্ডার নেওয়ার পরেও নিজেরটা নেয়নি। তুমি খাবে না? তুমি খুশি না থাকলে আমি কিছুতেই স্বাদ পাই না। তিতিনা চুপ করে যায়, ওর ভেতরের রাগটা আস্তে আস্তে গলে যেতে থাকে। বন্ধুত্ব নাকি ভালোবাসা, ছোট ছোট ঘটনার ভেতর দিয়ে ফাহিম আস্তে আস্তে তিতিনার রাগকে পছন্দ করতে শেখে। ও বুঝে তিতিনার রাগ মানে আবেগ, ভালোবাসা, সত্য। তিতিনা একদিন বলে, তুমি কেন আমার মতো একটা অসহ্য মেয়েকে সহ্য করো? ফাহিম হাসে, কারণ তুমি সবাইকে রাগ দেখাও, কিন্তু আমি জানি তোমার চোখের পিছনে লুকোনো অজস্র না বলা ভালোবাসা আছে। তাদের জীবনে আসে আরো কিছু চরিত্র। তমা, তিতিনার প্রাণের বান্ধবী, যে সবসময় চেষ্টা করে ওকে শান্ত রাখতে। স্যার কবির, কলেজের স্যার, যিনি চায় ফাহিম আর তিতিনা একসাথে একটা নাটকে অভিনয় করুক। পরের পর্বে দেখা হচ্ছে।